গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া 500 কোটি টাকার ঋণ অনিয়মের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের 6 কর্মকর্তা সহ 12 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। গ্রাহকের 207 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ফরেস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করে দুদক। পরে দুদকের মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হলে 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এদিকে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম সহ 12 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। ঋণ বিতরণ নামে প্রায় 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তাদের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের কয়েকজন কর্মকর্তা এবং যাদের নামে ঋণ নেওয়া হয়েছিল ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ মোট 12 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হতে একটি মামলা রুজুর অনুমোদন হয়েছে। এদিন 9.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের এপিএস মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলার অনুমোদন হয়েছে। এদিন দুদকের আবেদনে ঋণ জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের 39টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আর্টেমিস লিমিটেড সহ 8 ভুইফোর সংগঠনের নামে 100 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সুমনা শারমিন সহ 5 জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।